1,00,000 কোটি টাকা খরচ করে দুবাই ডেজার্টের ভিতরে লেক বানাইছে এবং পৃথিবীর এমন এমন পশু পাখি নিয়ে আসছে যেই পশু পাখিগুলো গরমের ভিতরে বেঁচে থাকার কথা না, কিন্তু ওই লেকগুলোকে তারা এমনভাবে বানাইছে যে লেকগুলোতে এইসব পশু পাখি বেঁচে থাকতে পারবে। প্রায় 170 রকমের বেশি পশু পাখি এখানে পাবেন। প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার আমি এই সব নেচারের ভিতরে যাওয়ার চেষ্টা করি, বিকজ অফ আমার যে নেগেটিভিটি আছে, নেগেটিভিটিগুলোকে রিডিউস করার জন্য এইসব জায়গায় এসে আমি আমার ব্রেনকে শান্ত করি। এই জায়গাগুলোর নাম হলো আলকুদরা লেক, ফ্লামিঙ্গো লেক, লাভ লেক, এক্সপো লেক। এরকম প্রায় 60টি লেক বানিয়েছে তারা। আজকে আমি আসছি আলকুদরা লেকে। আলকুদরা লেক একটু সময় কাটাবো, প্লাস আলকুদরা লেক আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এবং কী ধরনের অ্যানিমেলস এখানে দেখা যায় সেটাও আপনাদেরকে বলবো এবং ডিরেকশনটাও দিব কিভাবে এখানে আসতে পারেন। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। ভুলেও ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লেটস গো টু স্টার্ট দ্য ভিডিও। এই লেকের ভিতরে দেখেন ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি ফিশ। এই ফিশগুলো তেলাপিয়া মনে হইতেছে আমার কাছে, এবং অনেক ধরনের পোনা মাছ ছোট ছোট একদম পিচ্ছি পিচ্ছি মনে হয় ছাড়ছে নতুন নতুন। এই লেকটা অনেক বড় অবশ্য, অনেক ধরনের ফিশ এখানে দেখা যায়। এই যে হাঁসটা দেখতেছেন, এই হাঁসটা হলো মাস্কবি হাঁস, যেটি আমেরিকান হাঁস। মেক্সিকো বা আমেরিকার জলাশয় বা জঙ্গলের মধ্যে এই হাঁসগুলো দেখা যায়। তো দুবাই এই হাঁসগুলো কীভাবে পাইছে? অবশ্যই সেসব দেশ থেকে বা কোনোভাবে এখানে আসছে। আরও বিভিন্ন ধরনের হাঁস আছে এখানে। এটা হলো একটা ডিফারেন্ট কাইন্ড অফ হাঁস, এটা হলো একটা ডিফারেন্ট কাইন্ড অফ হাঁস। পৃথিবীর যত হাঁস আছে, পাখি আছে, প্রতিটা হাঁস এবং পাখিরও একটা ইতিহাস আছে। আল্লাহ তাআলা পৃথিবীতে যত কিছু সৃষ্টি করছে, প্রতিটা সৃষ্টির পিছনের একটা গল্প আছে। গল্পবিহীন কোনো সৃষ্টি নাই। এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো দুবাইয়ের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ গাছ উপরে পৃথিবীতে। আর এই গাছগুলো দুবাইয়ের সব জায়গায় দেখবেন, ইভেন মরুভূমির যত দেশ আছে সব দেশে এই গাছগুলো সবচেয়ে বেশি দেখবেন। 3-4 লাখ টাকা এই গাছগুলো, বড় গাছগুলো বিশেষ করে 3-4 লাখ টাকাতে আপনাকে কিনতে হবে। কারণ প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য এই গাছগুলো স্পেশাল। অতি গরমের ভিতরে এই গাছগুলো বেঁচে থাকতে পারে, সব গাছ পারে না। এই জন্য এই গাছগুলো এত এক্সপেন্সিভ বা এত দামি। দুবাইয়ের এই যতগুলো লেক আছে, প্রত্যেকটা লেকে এরকম একটা ওয়াচ টাওয়ার থাকে, বার্ড ভিউইং প্ল্যাটফর্ম বলে। যে ওয়াচ টাওয়ারের উপরে উঠে আপনি পুরো ভিউটা দেখতে পারবেন, সুন্দর ভিউটা দেখতে পারবেন এবং ওইখান থেকে ছবি তুলতে পারবেন। এবং সকালবেলা ফ্লামিঙ্গো এখানে উড়ে উড়ে ঘুরে। আজকে আসছি কুদরা লেকে, হয়তো বা 2-1 দিন পর বা কোনো একদিন ফ্লামিঙ্গো লেকে যাব, তখন আবার ফ্লামিঙ্গো দেখাবো ইনশাল্লাহ। চলেন এই ওয়াচ টাওয়ারের উপরে যাই, একটু ওয়াচ টাওয়ারটা ঘুরে দেখে আসি। ওয়াচ টাওয়ারটা বানাইছে কাঠ দিয়ে, কিন্তু মাঝখানের জায়গাটা মনে হয় পাথর বা ইট দিয়ে বানাইছে। আর এখানে দেখেন দুবাই গভর্নমেন্ট, দুবাই মিউনিসিপ্যালিটির একটা দেওয়া যে প্লিজ ডু নট রিমুভ করতে না করছে। আর এই যে বাবারা বসে আছে, কী অবস্থা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারা এখানে রেস্ট নিতেছে, হয়তো গরম সহ্য হইতেছে না। আর এরকম সিঁড়ি থাকে, যে সিঁড়ির উপর দিয়ে আপনি উঠবেন, উঠে একদম অ্যাট দ্য টপ, 3 তলার মতো এটা, যে উপরে যে আপনি ওয়াচ টাওয়ারের সুন্দর ভিউটা দেখতে পারবেন। জীবনে যতদিন বেঁচে থাকবেন, যত পারবেন তত নেচারের ভিতরে যাবেন। নেচারের ভিতরে যেই প্রশান্তি, যে শান্তি আপনি পাবেন, পৃথিবীর অন্য কোথাও সেটা পাওয়া সম্ভব না। দুবাইতে নেচার পাওয়া খুবই কঠিন। যতটুকু আছে ততটুকুর মধ্যে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। দুবাই সরকার যেটা করছে এই দেশের মানুষের জন্য বা বিদেশের মানুষের জন্য খুবই প্রশংসনীয়। মানুষের মেন্টাল স্ট্রেস, ডিপ্রেশন এবং প্রেশারকে কমানোর জন্য নেচার খুবই প্রয়োজনীয় জিনিস। ওয়াচ টাওয়ারের উপরে চলে আসছে এখন, একদম চতুর্দিকে ভিউ, তার সাথে এইটার ভিউ, ওই লেকটার ভিউ দেখতে পাচ্ছেন সামনে, সুন্দর একটা ভিউ। এবং পাখিদের যে আওয়াজটা না, এইটা একদম খুবই একটা শান্তি, মানে এত সুন্দর ঘু 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 করে আওয়াজ করতেছে, দেখতেছেন, এটা খুবই ভালো লাগা। এখানে অনেক মানুষ ক্যাম্পিং করে রাতের বেলা থাকে। এখন গরমের সিজন, খুব কম মানুষ, কিন্তু নর্মালি এখানে প্রচুর মানুষ আসে ক্যাম্পিং করার জন্য, রাতে থাকে, বারবিকিউ পার্টি করে, পিকনিক করে, এইসব কাজগুলো নর্মালি করে থাকে। এই গাছের নাম হলো গাফ ট্রি, দুবাইয়ের জাতীয় গাছ।
যে গাছ আপনি দুবাইয়ে সব জায়গায় পাবেন এবং পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ গাছের মধ্যেও এটা একটি। ওই যে গাছের উপরে দেখতে পাচ্ছেন, গাছের উপরে পাখির বাসা। ছোটো থাকতে মনে আছে পাখির বাসার মধ্যে ডিম খুঁজতে গেতাম যে পাখি ডিম পাড়ে রাখছে কিনা, পাখির ডিম খাওয়ার জন্য। আর এই গাছের নামটা হইল, নাম দাঁড়ান একটু রিসার্চ করে বলতেছি। এই যে এগুলো দেখতেছেন এগুলোর নাম হলো গিনি ফাউল, বাংলাদেশে যেটাকে বলা হয় চীনা মুরগি বা তিতির পাখি। এই দুবাইতে এগুলো প্রচুর পাওয়া যায়, এইগুলো কিন্তু দামি একটা পাখি। বাংলাদেশে সাধারণত এগুলো খুব সব জায়গায় পাবেন না। এগুলো গাছের উপরে দুইটা পাখি বসে তাদের সংসার করতেছে, দেখেন কি সুন্দর। কিছু রাজহাঁস বসে আছে, বাংলাদেশে রাজহাঁসগুলো পাওয়া যায়, হয়তো এই হাঁসগুলো একটু ডিফারেন্ট, সুন্দরই লাগতেছে হাঁসগুলো, অনেক কিউট। সালাম আলাইকুম রহমতুল্লাহ, কাইফাল হাল? কি সুন্দর হাঁস। যখনই কোথাও কোনো ধরনের কোনো কিছু দেখবেন সালাম দেবেন, কারণ সালাম শুধু মানুষের জন্য না, পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য প্রযোজ্য। যে কাউকে দিতে পারবেন আপনি, কারণ সালামের অর্থ তার উপর শান্তি বর্ষিত হোক। আমি তার জন্য দোয়া করলাম যে তোমার উপর শান্তি বর্ষিত হোক, সেও হয়তো বা আমার জন্য দোয়া করতে পারে তোমার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে দেখবেন নিষ্পাপ পশু পাখি যদি আমার জন্য দোয়া করে, দোয়াটা কবুল হবে। অতএব যখনই কোনো পশু পাখির সামনে যাবেন সালাম দিবেন, এটা ভালো। এই হলো মোটর, যেইখান থেকে পানি দেয় এই লেকে প্রতিদিন। এই যে পাইপ দেখতে পারতেছেন, এই লেকে পানি দিতে হয়, পানি দেয় যাতে এই লেকটা বেঁচে থাকে, কারণ রোদের ভিতরে পানি কিন্তু গরম হয়ে যায়। মোটরের সাউন্ড দেখতে পারতেছেন। আর এইখানে কিছু লেবার বা কনস্ট্রাকশন ওয়ার্কার এখানে হয়তো বা থাকে, রেস্ট নেয়, তাদের ঘর এখানে আছে দেখতে পাইতেছেন। সো অনেকে এখানে কাজকাম করে, তাদের ব্যাগ বুক এখানে, যে ডাস্টবিন ময়লা টুলা এখানে উঠায় এখানে পরিষ্কার রাখে সব কিছু। এবং অনেক পুরাতন গাছ দেখছেন, গাছগুলো পুরাতন হয়ে গেছে, মরে গেছে, জঙ্গলের মতো পুরো জায়গাটা। প্রতিটা গাছের সাথে এরকম পাইপ কানেক্ট করা, যে পাইপের মাধ্যমে প্রতিটা গাছে পানি দেওয়া হয় মেশিনের মাধ্যমে, কোনো মানুষ লাগে না, তাহলে সুইচ দিবে পানি আসবে গাছের ভিতরে, প্রতিদিন 2 বার করে দেয়। ইনস্ট্রাকশন অফ লেক, এখানে বারবিকিউ করতে পারবেন, ডিজাইনিং এরিয়াতে ক্যাম্পিং করতে পারবেন, ডিজাইনিং এরিয়াতে ড্রোন উড়াইতে পারবেন না, আগুন জ্বলাইতে পারবেন না, ফিশিং করতে পারবেন না, ময়লা ফেলতে পারবেন না, হান্টিং করতে পারবেন না, কুকুর নিয়ে আসতে পারবেন না, হর্ন বাজাইতে পারবেন না, গাছ কাটতে পারবেন না, মোটরসাইকেল চালাতে পারবেন না, এবং পানির ভিতরে যেতে পারবেন না। তো এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে অবশ্যই, গভর্নমেন্ট অফ দুবাই। ওইখানে 2 জন মানুষ দেখেন, একটা বড়, এটার নাম কি, এই গাড়ি নিয়ে ঘুরে পুরো লেকে, যেখানে যেই সমস্যা সেই সমস্যাগুলো দেখে এবং ময়লা পরিষ্কার করে। দেখেন তারা ওই বাইকটা নিয়ে যাচ্ছে এখন অন্যদিকে হয়তো বা। এইখানে কী ধরনের অ্যানিমেলস পাওয়া যায় সেটার একটা আইডিয়া দিয়ে রাখছে আপনাদেরকে। ইজিপশিয়ান গুডস যেটা আপনি এখানে পাবেন। তারপর দেখেন এখানে মিউটস ওয়ান, যে হাঁস, সেটা মিউটস ওয়ান, যে হাঁস সেটা পাবেন। তারপর দেখেন মালার্ড যেটা, সেটা পাবেন। 3 ধরনের এখানে দিয়ে রাখছে, হয়তো আরেক পাশে আরও ইনফরমেশন দেওয়া আছে এখানে। এই পাশে বলে দিছে ব্যাকপেইন স্টিল, উপরে দেখেন অ্যারাবিয়ান মাউন্টেন গ্যাজেল দেখতে পাবেন এখানে, রেড ওয়াটেড ল্যাপিং দেখতে পারবেন এখানে, ব্যাকপেইন স্টিল দেখতে পারবেন এখানে, ব্যাকপেইন স্টিল এটা পাখি। এখানে পুরো ডিটেলস লেখা আছে এই পাখি সম্পর্কে। পিঁপড়ার কামড় কে খাইছেন ছোটো থাকতে? এই যে পিঁপড়ার কামড়, পিঁপড়ার বাসা, ছোটো থাকতে আমরা চোখ বন্ধ করে পিঁপড়ার বাসার উপরে রেখে দিতাম। পিঁপড়ার কামড়ে আমার ফুট হয়ে গেছে পায়ের ভিতরে, এখন মনে আছে আমার। এখন হয়তো হয় না, কিন্তু ছোটো থাকতে প্রচুর হয়েছে। মাটির সাথে সময় ছিল, মাটির সাথে প্রচুর সময় কাটাইছি তখন, এখন তার সেটা হয় না। এই লেকে আবার একটা রাউন্ড দিছে দেখেন, ওইটার মাঝখানে অনেকে যায় হয়তো বা সময় কাটায়। আমি চেষ্টা করি দেখি যাইতে পারি কিনা এটার মাঝখানে। এই 2টা হাঁস ভাবছি তাদের জন্য কোনো খাবার নিয়ে আসছি, কিন্তু আমি তো কোনো খাবার নিয়ে আসি নাই তাদের জন্য। এইটা যে পাড়ি দিব, পানি পাড়ায় যাইতো, খালি পায়ে যাইতো। আমরা তো পাড়ি দেওয়া একটু ঝামেলা, খালি পায়ে যাই চলেন। পানিটা মোটামুটি ঠান্ডা, ভালোই লাগতেছে পানি পাড়াইতে। বহুদিন পরে এরকম পানি পাড়াইলাম। এখানে একটা মাছ শুটকি হয়ে গেছে মোড়ে ভিতরে, এখানে আসলাম, মৌমাছির বাসা একটা। চিন্তা করতেছি পরে আবার বিপদেই পড়ি নাকি, মৌমাছির বাসা আমি উপরে দেখলাম। দাঁড়ান দেখাই দিছে আপনাদেরকে। ওই যে পানি পড়তেছে, এখানে একটা পাইপ, গাছের মাঝখানে হাঁস এসে খেলাধুলা করতে পারবে। খালি পায়ে আসা রিস্ক, পানি পড়তেছে এখানে।
এখানে একটা পাখি মারা গেছে। কি ধরনের গাছ, হ্যাঁ? ওই যে একটা ছোট্ট মৌমাছির বাসা দেখা যাচ্ছে আপনাদের, আপনারা দেখতে পাচ্ছেন। মধুর ব্যবসা করে মৌমাছির বাসার প্রয়োজন আছে আমার, যদিও এখন এখানে থাকাটা রিস্ক, মৌমাছি কামড় দিলে শেষ আমি। 5 বছরে এই প্রথম মৌমাছির বাসা দেখলাম দুবাইতে। এর আগে কোনোদিন আমি আমার মৌমাছির বাসা দেখিনি, এইটাই প্রথম। খুবই অন্যরকম ফিলিংস। মৌমাছির বাসা 5 বছরে আমি দেখছি কিনা সেটাও ভুলে গেছি। দুবাইতে থাকা না দেখা মানে বাংলাদেশে যাইও দেখিনি, বাংলাদেশে তো দেখাই হয়নি। বাংলাদেশে একবার গেছি, তাও 50 দিনের জন্য। বাংলাদেশে থাকতে ইচ্ছে করে, বাংলাদেশে যেতে ইচ্ছে করে, খুবই ইচ্ছে করে। জানেন, দোয়া করবেন সবাই যাতে বাংলাদেশে চলে যেতে পারি। বাংলাদেশের নেচার কলেজেরা পুরো যায় যখন বাংলাদেশের রাতে মনে হয় রে ভাই, কী আর বলবো। তারা তাদের নিজেদের দেশকে সুন্দর করার জন্য কত কিছু বানিয়েছে, একবার চিন্তা করেন। এই পুরো জায়গাটা অনেক বড় জায়গা। চলুন একটুখানি এরা ড্রাইভিং করে দেখে আপনাদেরকে পুরো জায়গাটা। ময়লা ফেলার ডাস্টবিন, এখানে ময়লা ফেলতে পারবেন, দেখছেন? ময়লা ফেলার জন্য সুন্দর ডাস্টবিন রাখছে। চারকোল ওয়েস্ট, জেনারেল ওয়েস্ট, দুইটা আলাদা। এইটা হলো এই লেকের আরেক মাথা। ছিলাম ওই মাথায়, ড্রাইভিং করে আসলাম এই মাঝখান বরাবর, একদম ওই মাথার এই মাথা। দেখেন লেকের চতুর্দিকে গাছ এবং লেক। এইখানে মানুষ ক্যাম্পিং করে। এখন একটা মানুষ নেই আমি ছাড়া, কারণ গরম পড়ে গেছে। আর এই ছাড়াও প্রচুর লেক আছে। প্রতিটা লেক নিয়ে একটা স্পেশালি ডিফারেন্ট ব্লগ বানিয়ে দেবো, কারণ 5-6 মিনিট 10 মিনিটের ভিডিওর মধ্যে এত কিছু বলা, এত ডিটেলস দেওয়া পসিবল না। চলুন ড্রাইভিং করে আবার ওই পাশে যাই। ড্রাইভিং করে দেখাইলাম কিছুটা এই জায়গাটা। আরেক দিন আরেক পাশ নিয়ে ভিডিও করবো ইনশাআল্লাহ, এবং সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। চেষ্টা করতেছি আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর আপনাদের জন্য, আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আপনারা সবাই আমার ভিডিও শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।